কেরালায় বাংলাদেশের সন্দেহে মব হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন ভারতের ছত্তিশগড়ের এক অভিবাসী যুবক। নিহত যুবকের নাম রামনারায়ণ বাঘেল। জীবিকার তাগিদে ছত্তিশগড় ছেড়ে কেরালায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছিলেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত 17 ডিসেম্বর কেরালার আত্তাপাল্লাতম থানাধীন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় কয়েকজন ব্যক্তি চুরির সন্দেহে রামনারায়ণকে প্রথমে আটক করে। তার কাছে কোনো চুরি করা মালামাল না পাওয়া গেলেও তাকে বাংলাদেশি আখ্যা দিয়ে বেধড়ক মারধর করা হয়। ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। ভিডিওতে দেখা যায় একদল লোক রামনারায়ণকে ঘিরে নির্মমভাবে পেটাচ্ছে। হামলাকারীরা বারবার তাকে বাংলাদেশি বলে গালি দিচ্ছে এবং তার গ্রামের বাড়ি কোথায় তা জানতে চাইছে, কিন্তু তিনি নিজের পরিচয় দেওয়ার আগেই তাকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে নির্দয়ভাবে মারধর চালানো হয়। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। ভিডিওতে রামনারায়ণের অসহায় আত্মচিৎকার এবং প্রাণ বাঁচানোর আকুতি স্পষ্ট শোনা যায়, যা দর্শকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই ঘটনাকে মব লিঞ্চিং আখ্যা দিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর রামনারায়ণকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ময়নাতদন্তে তার শরীরে ৮০টিরও বেশি আঘাতের চিহ্ন ও মাথায় মারাত্মক জখমের তথ্য পাওয়া গেছে। ঘটনাটি দেশ জুড়ে ক্ষোভের সৃষ্টি করেছে এবং অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা ও মানবাধিকার সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।